আমরা এখন বর্তমানে চন্দ্রহারামপাড়া কারেন্টের বিল যেভাবে বাড়ছে উপায় নাই। আগে সিপিএম আমলে আমরা 150-200 পর্যন্ত প্রথমে দেওয়া হয়েছে বিল মাসে, এখন হয়েছে 1400 থেকে 1500-1600 এরকম আয়। এই কেমনে বাসার রাস্তা কথা, এখন মানুষের পয়সা নাই, রোজগার নাই, রুজি নাই, এখন কাম করতো আর চাউলের দাম দিত না কারেন্টের বিলের দাম দিত। মানুষ এরকম বেকায়দা পড়ছে এখন, কোনো রাস্তা না যাবার রাস্তা নাই, এখন মানুষ মরতো এখন মানুষ। 3 বার আমরা বাড়িয়েছি, একবার 23-24-এ 7% অনলি, আমরা বাড়িয়েছি 24-25-এ 7.15%, আমরা বাড়িয়েছি এবার 10.78%। 3 বার এক মাসে বিদ্যুৎ বিল এসেছে 3784 টাকা, যার মধ্যে 1000 টাকা এক্সট্রা চার্জ নেওয়া হইতেছে নতুন করে। এই যে সানরাইজ চার্জ নেওয়া হইতেছে 278 টাকা, যেটা গেছে মাসের বিলে কিন্তু সানরাইজ চার্জ ছিল 0, কোনো টাকা ছিল না। আবার এই মাসে আরেকটা চার্জ নেওয়া হইতেছে ফিউল চার্জ, ফিউল চার্জের নামে নেওয়া হইতেছে 265 টাকা। গেছে মাসে কিন্তু ফিউল চার্জ কোনো চার্জ ছিল না, একদম ছিল না। তারপর আরেকটা নেওয়া হইতেছে এই ডিউটি চার্জ 199 টাকা। দেখুন আপনারা, ডিউটি চার্জ 199 টাকা এই মাসে করছে, গেছে মাসে এটা ছিল ডিউটি চার্জ 185 টাকা, 185 টাকা। ফিক্সড চার্জ নেওয়া হইতেছে 75 টাকা, যেটা আমার নিজের জায়গায় মিটার বসানো রয়েছে, কিন্তু প্রতি মাসে ফিক্সড চার্জ নামে একটা নেওয়া হইতেছে 75 টাকা করে। বিল বাড়বে, বাড়তে হবে, কিছু করার নাই আমাদের। তারপরে সুনিকিতে 51,000 টাকা বিল আইছে পরে, তারপর আমি মানে মাথা ঘুরে সেটা ফিরে গেছি কারেন্টের অফিসে। বিল দিকা বিল দিকা 250-300 টাকার ভিতরে নতুন মিটার লাগানো 51,000 হয়েছে। নতুন মিটার লাগানো। বিল বাড়বে, বাড়তে হবে, কিছু করার নাই আমাদের। হ্যাঁ, আগে যে মিটারটা 240 টাকা আইতো, এখন দেখা যাইতেছে কেউ 98,000 টাকা আইছে, কেউ 10,000 টাকা আইছে, কেউ 20,000 টাকা আইছে। দেখা গেছে রানিং বিল দিয়ে গেছে, বিল দেওয়ার পরও দেখা গেছে তার বিল আবার 2700 টাকা আইয়া পড়ছে। 1,000, 2,000 টাকা বিল। আমরা গরিব মানুষ, খেতে কামারে কাজ করি, আমরা বিল দিতে যেতাম না। আমরা মাসে 1000 উঠে সাধারণ পরিবারে দিন আনতে পারতাম, আমরা কি করে এতভাবে কারেন্টের বিল দেই? আমরা তার সম্ভব না। আর আগে দিতাম 200, 250, 250 টাকা বিল আইতো, মানে কয় 1200। 1,000, 4,000, 5,000 বিল মানুষ এত বিল আমরা দিতে পারতাম না, নইলে কারণ লাইন কাটতে লয়ে যাবে, আমরা লাইনের দরকার নাই। বাদ থেকে বাদ পাই না, আবার লাইন লাগাইছে 100 আর 150, 2,000, 3,000। এটা কি একটা বিল হইতে পারে? আপনারা পারবেন? আপনারা পারবেন? পকেট গরম, আমরা পকেট গরম না, গরিব মানুষ, আমরা গরিব মানুষ। আমরা রাস্তা অবরোধ করছি, আর যে মন্ত্রী আমরা এই বিলটা দিচ্ছে, এই মন্ত্রী টাইম না দেন, আমরা সামনে তারিখ মুখ্যমন্ত্রী আছেন, ওনার কাছে রিকোয়েস্ট করছি, বিনম্রভাবে অনুরোধ করছি, আপনার যে মন্ত্রী যিনি রয়েছেন ওনাকে এখনো সময় রয়েছে, ওনাকে এই দপ্তর থেকে সরান। উনি যেই দপ্তরে যাবে ওই দপ্তরটি বরবাদ হয়ে, শুধু ওই দপ্তর না, রাজ্যের 40 লক্ষ মানুষ ওনার কাজে অতিষ্ঠ। তো দয়া করে আপনার মন্ত্রীকে বরখাস্ত করুন, নতুবা ক্লোজ করে রাখুন। যারা অফিসার রয়েছে এদেরকে দিয়ে কাজ করাতে দিন। আজকে অস্বাভাবিক হারে যেভাবে বিদ্যুৎ বিল বাড়ছে, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে না, আয় বাড়ছে না, মজুরি বাড়ছে না, সেই জায়গায় সরকারের একের পর এক বোঝা চাপিয়ে দিয়ে গরিব মানুষকে সেখানে আরো গরিব করে তোলার জন্য যে ষড়যন্ত্র তৈরি করেছে, এর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে জানান দিতে চাই, এই রাজ্যে এইভাবে অর্থনৈতিক সন্ত্রাস বেশি দিন চলতে পারে না, এটাকে বন্ধ করে দিতে হবে। বিজেপির ঘরে যারা বিদ্যুৎ গ্রাহক তাদেরও বিদ্যুৎ বিল বেশি আসছে, এটা শুধু বামপন্থীরা আক্রান্ত তা না। তাই রাজ্যের প্রতিটা নাগরিককে, প্রত্যেকটা বিদ্যুৎ গ্রাহককে এর বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এটাকে অতিসত্বর বন্ধ করে দেওয়া। আপনারা দেখেছেন কিছুদিন আগে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিল, আমরা বলেছি এই বর্ধিত বিদ্যুৎ বিল অতিসত্বর প্রত্যাহার করতে হবে, নাহলে এই সরকারের বিরুদ্ধে, এই মন্ত্রীর বিরুদ্ধে, এই দপ্তরের বিরুদ্ধে আমাদের লাগাতার সংগ্রাম জারি থাকবে।